নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। যে ফিল্মের সফর আমরা উপস্থিত হয়েছি বহুরূপের প্রিমিয়ারে। আর এই প্রিমিয়ারের সন্ধ্যাটা ঠিক কতটা জমজমাট ছিল দেখে নিন পুরো ভিডিও জুড়ে। দুজনেরই আজকে তো 4টে বাংলা ছবি রিলিজ, যেটা দারুণ আনন্দের ব্যাপার। 4টে ছবি হিট হোক এবং পশ্চিমবঙ্গের সব হলে এই 4টে বাংলা ছবি রাজত্ব করুক, এটাই চাই। বহুরূপ দেখব আমি আর মা, তারপরে শার্লক হোমসও দেখব আজকে আমি আর মা। আমার ভাই আছে ওটাতে, ঋষভ আছে। এই দুটো ছবি সময় এমনভাবে স্থির করা হয়েছে যে দেখা যাবে। সিকুয়েলের জন্য আমি স্বাভাবিকভাবে বেশি উত্তেজিত, কারণ সিকুয়েলে আমার চরিত্রটা কি সেটা আমাকে শোনানো হয়েছিল। তারপরে এটাও আমাকে বলতে হবে নিশ্চিত যে ক্যামিওর সিনের স্ক্রিপ্টটা যখন আমার কাছে এলো সেটা নেহাতি ভালো লেখা ছিল। নাহলে শুধু সিকুয়েলের কথা ভেবে তো ছবিটা কখনোই করতাম না। সিনটা খুব ভালো লেখা। চারটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে, এটা সত্যি খুব আনন্দের বিষয়। আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ এবং প্রত্যেকটি ছবি যাতে মানে ভালো লাগে মানুষের, সেই জন্যে আশা করব। শুভেচ্ছা রইল সবাইকে, বিশেষ করে আমাদের ছবি আকাশমালাকার অনেক শুভেচ্ছা। আমার ধারণা যে মানুষ হলে আসবেন এবং ভিড় করে ছবিটা দেখবেন। অল দ্য বেস্ট রূপসা, খুব ভালো হোক। অল দ্য বেস্ট ঋতু, অনিলাবর প্রথম ছবি, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি জানি খুব ভালো হবে, কারণ আমি অনিলাবর শর্ট ফিল্মস দেখেছি, ওর মধ্যে সত্যিই একটা কথক, একটা স্টোরি টেলার আছে। অবভিয়াসলি সরকার হোমসের জন্য একটা আলাদা দুর্বলতা কাজ করছে। আমি সেখানেও সেই প্রিমিয়ারেও যাব, বাট আমার থ্রিলারের প্রতি একটা, এবং শার্লক হোমসের আমি খুব বড় ফ্যান, আর সায়ন্তনের কাজ আমার খুব ভালো লাগে, সো সেখানে যাব। অর্ণ আছে আমার খুব প্রিয় নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা, ঋষভ আছে, এবং অতি অবশ্যই আমি বলতে চাই বহুরূপ খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে, এবং আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, ভালো হবে। বহুদিন পর প্রেম আমারের সোহমের আমি একটা রেজোনেন্স পাচ্ছি, কারণ সোহম তো খুব ভালো অভিনেতা, ও অনেকদিন পর এরকম একটা রোল করছে যেটা অভিনয়ের যে রেঞ্জ সেটা খুব ইউটিলাইজ হবে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আলটিমেটলি সব থেকে বড় পাওনা যে আজকে বহুরূপ রিলিজ করছে, এবং একটা বড় প্রাপ্তি। বহু কষ্টের সাথে পরীক্ষা দিয়েছি, কতটা উত্তীর্ণ হতে পারবো সেটা আজকে অডিয়েন্সের হাতে। এটা তো হ্যাটস অফ টু সোমনাথ দা, যে পুরোপুরি লুকটা দিয়েছে। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে সেটা প্রায় 90% অ্যাডভান্স পেয়ে গেছি, এবং আমাকে যেটা করতে হয়েছিল আমার পারফরমেন্সটাকে প্রপার করতে হতো, সেই চেষ্টা করেছি। আর অ্যালং উইথ দ্য 7 ক্যারেক্টার্স বডি জেস্টারটাকে বদলাতে হয়েছে। তো অবশ্যই তাই, কারণ তখন শিবুদার কাছে ঢুকেছি, শিবুদা ভাবতেই পারিনি, বলে পারফেক্ট তোর বডি জেস্টার, অমুক আমি বুঝতে পারিনি রে। এবং যখন তারপরে ধূমকেতু ট্রেলারে ঢুকলাম, সাধারণ মানুষও চিনতে পারিনি। এখানেই তো আমার মনে হয় যে লুকসের কৃতিত্ব সেখানে পাওয়া যাচ্ছে। আর কতটা অভিনয় করার তে সক্ষম হয়েছি সেটা তো আজকে মানুষ, দর্শকরা দেখে বলবেন। দেখো, এক সুতোতেই আমরা বাঁধা, ঠিক আছে। কখনো তো সুতো একটু এদিক ওদিকে হয়, ঠিক আছে, কিন্তু এক সুতোতেই, কারণ আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিটা একটা সুতোতে বাঁধা। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আন্তরিক সম্পর্ক রয়েছে। কোনো শিল্পীকে না পছন্দ করেন সেটা হয়তোই পারে না। প্রত্যেকে একে অপরের প্রতি সম্মান ভালোবাসা আছে। এটা জাস্ট কী বলবো, অডিয়েন্স পারসেপশন মাত্র কয়েকজন যারা, তো সেইগুলোকে কোনো রকমভাবে আমি তোয়াক্কা করি না। আমরা সবাই এক, কারণ বেঙ্গল ইন্ডাস্ট্রিটা আমাদের একটা ফ্যামিলি। আজকে হোয়াইটটাকে তোমাদেরকে ড্রেস করছিল, সোহমদাকেও হোয়াইটে দেখছি। সাদা আমরা একটা রং, যে রংটা দিয়ে সব রঙের শুরু হয় এবং যে রংটা সব রং শেষ হয়, তাই করে আজকে ইনসিডেন্টলি ব্যাপারটা হয়ে গেছে। অলওয়েজ টেনশনও আছে, এক্সাইটমেন্টও আছে, হ্যাপিনেসও আছে, সব আরে দেখলাম পুরনো বন্ধু এসছে, ধ্রুবদা। হ্যাঁ, আজকে এসছে আমার সঙ্গে সাপোর্ট করতে আমাকে।
আমার মনে হয় যে এটাই তো হওয়া উচিত ছিল, মানে একদিকে পরিষ্কার এখানে বহুরূপ, ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত, অনিলাবর বেলা, আর তার সঙ্গে সঙ্গে ঋষভদের সরলাক্ষ। তো ফলত এইটাই তো হওয়া উচিত। এবার মানুষ এমন গল্প তৈরি করতে হবে, এমন পারফরমেন্স দিতে হবে যাতে গ্রহণ করে, বাস এইটাই তার জন্য আমরা ওয়েট করি।